বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রিটেক অফিসিয়ালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকে একটা অন্য টপিক নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে সমসাময়িক একটা প্রবলেম। সেটা হচ্ছে যারা ফেসবুক অ্যাডভার্টাইজিং ইউজ করছেন এবং ফেসবুক অ্যাড এর জন্য বিভিন্ন লোকাল মার্কেট প্লেসে অথবা ক্লায়েন্টের জন্য বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করছেন, অনেকেই একটা প্রবলেম ফেস করছেন, সেটা হচ্ছে আপনার অ্যাডের রিচ হচ্ছে না। তো অনেকেই এটাকে ফেসবুকের কোনো বাগ বলে ধরে নিচ্ছেন অথবা ফেসবুকের কোনো প্রবলেম বলে ধরে নিচ্ছেন। আসলে বিষয়টা এমন না। আমরা যারা রেগুলার ফেসবুক অ্যাড দিয়ে যাচ্ছি, আমাদের কিন্তু রেজাল্ট অনেক ভালো আসছে। তো সেটার উপরে ডিপেন্ড করে নতুন সমসাময়িক যারা এই বিষয়টা নিয়ে কাজ করছেন তাদের জন্য কিছু পরামর্শ থাকবে। ফেসবুক অ্যাড এর রিচ কমে যাওয়ার কারণগুলো নিয়ে ছোট ছোট কিছু টিপস আপনাদের মাঝে আজকের এই ভিডিওতে শেয়ার করব। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো সর্বপ্রথম যেটা আমরা বলবো সেটা হচ্ছে ফেসবুক অ্যাড রিচ কম হওয়ার কারণ। অর্থাৎ আপনি কোনো অ্যাড দিচ্ছেন, আপনার অ্যাডটা অ্যাক্টিভ হওয়ার পরেও অনেকক্ষণ ধরে আপনার অ্যাডটা কোনো নির্দিষ্ট অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে না, অথবা খুবই অল্প। আপনি হয়তো দেখলেন যে সারাদিনে আপনার অ্যাডটা মাত্র রিচ হয়েছে 100 বা 200 লোকের কাছে। এর কারণগুলো কি হতে পারে? হ্যাঁ, তো এখানে মেজর কিছু কারণ আমি তুলে ধরবো, কারণ ডিটেলস বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আমি 6 থেকে 7টা পয়েন্ট তুলে ধরবো, যেগুলো আপনারা ফোকাস করলে আশা করছি আপনাদের এই প্রবলেমটা থেকে আপনারা বেঁচে যাবেন। আর ফেসবুক অ্যাডভার্টাইজিং নিয়ে আমাদের একটা পেইড কোর্স রয়েছে, আপনারা জানেন। এই যে পেইড কোর্সটা, তো এই কোর্সের উপর অনেক বিশাল একটা ছাড় যাচ্ছে, আর 2 দিন মাত্র এই ছাড়টা থাকবে। তো অলরেডি 53 জন এই কোর্সটাতে এনরোল করে ফেলেছে। সো যারা ফেসবুক অ্যাডভার্টাইজিং শিখতে চান এবং লোকাল মার্কেট প্লেসে অথবা বায়ারের জন্য ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলোতে কাজ করতে চান, ফেসবুক অ্যাডভার্টাইজিং এর যতগুলো পার্ট রয়েছে আমি চেষ্টা করছি সবগুলো কভার করার জন্য। এবং সবাই আমাদের এই কোর্সটা সবাই অনেক অ্যাপ্রিসিয়েট করেছে, সবাই অনেকগুলো 5 স্টার রিভিউ আমরা পেয়েছি। সো আমি রিকোয়েস্ট করবো আমার ইউটিউবের যত সাবস্ক্রাইবার রয়েছে সবাই আপনারা আমাদের এই কোর্সটাতে এনরোল করবেন। তো এবার আসি কেন ফেসবুকে অ্যাড এর রিচটা কম হয়, এর কারণটা কি। তো সর্বপ্রথম কারণ হচ্ছে আমাদের ফার্স্টে যখন আমরা ফেসবুক অ্যাডভার্টাইজিং স্টার্ট করি, আমাদের মাস্টার কার্ডে বা আমাদের যে ডুয়েল কারেন্সি কার্ড রয়েছে অথবা যে আমাদের ক্রেডিট কার্ড রয়েছে, সেই ক্রেডিট কার্ডের যেটা মেন যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমাদের বাজেট অনেক কম থাকে। আমরা হয়তো 100 বা 200 ডলার নিয়ে আমরা চিন্তা করি যে হ্যাঁ, এই 100-200 ডলার দিয়ে আমি 500 ডলার 1000 ডলার আর্ন করবো। হ্যাঁ, এই জন্য আপনি কি করেন, খুবই অল্প অল্প করে বাজেট করে বিভিন্ন অ্যাড ছাড়েন। ঠিক আছে, তো ফেসবুকের কিন্তু একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে বা এআই সিস্টেম রয়েছে, তারা কিন্তু রোবোটিক সিস্টেমে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু তারা কি করে দেখে। আপনি যখন কোনো অ্যাডের জন্য ডেইলি বাজেটটা অথবা মান্থলি বাজেটটা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট রেখেছেন, যেটা খুবই কম, যেমন ধরা যাক আপনি $20 রেখেছেন আপনার মান্থলি বাজেট কোনো অ্যাডের জন্য, তাহলে ফেসবুক কি করবে, আপনার ওই $20কে 30 দিয়ে ভাগ করবে। ভাগ করার পর আপনার ডেইলি বাজেট তাহলে কত পড়ছে, $1 থেকে অনেক কম পড়ছে। তো ফেসবুক কিন্তু এই ধরনের যে অ্যাডগুলো, সেই অ্যাডগুলোকে লো কোয়ালিটি অ্যাড হিসেবে তুলে ধরে এবং এই অ্যাডগুলোর কিন্তু রিচ একবারে হয় না বললেই চলে। ঠিক আছে, তাই আমরা যখন অ্যাড দিব তখন আমাদের হয় ডেইলি বাজেটটা বাড়িয়ে দিতে হবে, অথবা আমাদের যে মান্থলি বাজেটটা সেটা বাড়িয়ে আমরা কি করব, অ্যাডের টেস্টিংটা করব। কারণ মনে রাখবেন একটা জিনিস, এটা আমাদের যেহেতু পেইড কোর্স আমরা অনেক বেশি এগুলো নিয়ে আলোচনা করেছি, তারপর আপনাদেরকে ফ্রিতে বলছি। সোশ্যাল মিডিয়া অ্যাড বা অ্যাডভার্টাইজিং এগুলো হচ্ছে টোটাল হচ্ছে টেস্টিং। আপনি যত বেশি টেস্ট করবেন আপনি তত বেশি রেজাল্ট পাবেন। সো আপনাকে বারবার টেস্ট করে দেখতে হবে বিভিন্ন ক্যাম্পেইন গুলো, বিভিন্ন অ্যাড অবজেক্টিভ গুলো, দেন আপনি এটা একটা বেটার রেজাল্ট পাবেন। ওকে, তো ফার্স্ট অফ যে পয়েন্টটা সেটা হচ্ছে বাজেট কম থাকা। তো আমরা আশা করছি বাজেট একটু আমাদের কৃপণতা না করে বাজেটটা একটু আমরা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবো। এরপর হচ্ছে অডিয়েন্স সিলেকশন। অডিয়েন্স সিলেকশন অনেক গুরুত্বপূর্ণ। কেমন সেটা আমি বলি। আপনি একটা প্রোডাক্ট নিয়ে অ্যাড দিচ্ছেন, যেমন আপনি দিচ্ছেন কি, আপনি একটা ই কমার্স ওয়েবসাইটে আপনি মধু বিক্রি করেন। ঠিক আছে, আপনার একটা, অথবা আপনি ফেসবুকের যে আমাদের যে স্টোর ক্রিয়েট করা যায়, আমরা জানি ফেসবুকের বর্তমানে ফেসবুক থেকে আমরা কি করতে পারি, বিভিন্ন ফেসবুকের বিভিন্ন প্রোডাক্ট গুলো আমরা প্রমোট করতে পারবি ক্যাটালগ ম্যানেজারের মাধ্যমে। এটা আমি আমার পেইড ভিডিওতে আলোচনা করেছি এবং দেখিয়েছি। তো এই ক্যাটালগ ম্যানেজারে বিভিন্ন ক্যাটালগ তৈরি করছেন আপনি প্রোডাক্টের, মধু, তারপর হচ্ছে কালো জিরা বা বিভিন্ন ধরনের মশলা, হ্যাঁ, বা টি শার্ট, বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আপনি কি করছেন, আপনি আপনার স্টোরের জন্য কি করছেন, আপনার ক্যাটালগটা সাজালেন এবং সেটা নিয়ে আপনি খুব সুন্দর সুন্দর পোস্ট ক্রিয়েট করছেন, সেখানে প্রাইসিং করছেন। এখন এই পোস্টের জন্য আপনি কি করলেন, একটা অ্যাড তৈরি করবেন। তো অ্যাড তৈরি করার সময় আপনি অডিয়েন্স সিলেক্ট করেন হচ্ছে যারা ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্টেড, আপনি তাদেরকে সিলেক্ট করলেন আপনার এই হানি বা আপনার কালো জিরা অথবা আপনার এই টি শার্টের অডিয়েন্সদেরকে জন্য। হ্যাঁ, এক্ষেত্রে আপনি যে অডিয়েন্সটা সিলেকশন করছেন এটা কিন্তু পুরোপুরি রং একটা অডিয়েন্স সিলেকশন করছেন। এটার জন্য আপনাকে অডিয়েন্সটা প্রপারলি আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি ডিজিটাল মার্কেটিং উপর যারা ইন্টারেস্ট তারা কিন্তু মধুর উপরে ইন্টারেস্ট নাও থাকতে পারে, আবার মধুর উপরে যারা ইন্টারেস্ট তারা কিন্তু ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট নাও থাকতে পারে। সো
আপনাকে কি করতে হবে, আপনার রাইট অডিয়েন্সটাকে খুঁজে বের করতে হবে। আর রাইট অডিয়েন্স খুঁজে কিভাবে বের করতে হয় সেটা আমরা আমাদের পেইড ভিডিওতে আলোচনা করেছি। সো এটার জন্য রিচ কমে যায়, অর্থাৎ অডিয়েন্স সিলেকশন যদি ঠিক না থাকে এটার জন্য কিন্তু রিচটা অনেক কমে যায়, রেজাল্ট অনেক কম আসে। এরপর হচ্ছে অ্যাক্টিভ ইউজার। ঠিক আছে, আমি অনেকগুলো গ্রাফ, অনেকগুলো টুলস দেখিয়েছি কিভাবে আপনি অ্যাক্টিভ ইউজারদেরকে খুঁজে বের করবেন। আপনার অ্যাড এর এঙ্গেজমেন্টটা কোন সময় সবচেয়ে বেশি থাকে সেটা ডিপেন্ড করে আপনার অ্যাড এর রিচটা ডিপেন্ড করবে। ঠিক আছে, আপনি যদি এখন স্টুডেন্টদেরকে টার্গেট করলেন যাদের বয়স হচ্ছে 10 থেকে 20 বছর বা 22 বছর, তো এই স্টুডেন্টদের টার্গেট করে আপনি কি করছেন, একটা অ্যাড দিচ্ছেন। এখন আপনি সকালবেলা যদি এই অ্যাডটা দেন তাহলে কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, এই ম্যাক্সিমাম স্টুডেন্ট বা এই এজ গ্রুপের পিপলরা কিন্তু ম্যাক্সিমাম থাকবে তখন স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে। ওই সময় কিন্তু আপনি তাদের এঙ্গেজমেন্টটা পাবেন না। আপনাকে তাদের এঙ্গেজমেন্টটা দিতে হলে কি করতে হবে, এরপর অর্থাৎ বিকেল বেলা সেশনটাকে আপনাকে টার্গেট করতে হবে। সো এই অ্যাক্টিভ অডিয়েন্সদেরকে যদি আপনি ইউজারদেরকে খুঁজে বের করতে না পারেন তাহলে কিন্তু কি হবে না, আপনার যেই অ্যাডটা রয়েছে সেই অ্যাডের থেকে কিন্তু আপনি বেটার একটা রেজাল্ট পাবেন না। এখন সেটা আমি জাস্ট এটা এক্সাম্পল শুরু বলছি, আপনার অডিয়েন্স সেটা যে কোনো টাইপের হতে পারে, আপনাকে খুঁজে বের করতে হবে আপনার অডিয়েন্স কোন টাইমে বেশি অ্যাক্টিভ থাকে। ঠিক আছে, এরপর হচ্ছে অতিরিক্ত টেক্সট ব্যবহার করা। এই যে দেখেন আমরা যে টেক্সটটা এখানে আমাদের থাম্বনেইলে ইউজ করেছি, তো এই যে কভার ইমেজে যেটা আমরা ইউজ করলাম, এখানে দেখেন আমরা টেক্সট খুবই কম ব্যবহার করেছি। এখন অনেকেই অনেক প্রকার টেক্সট রয়েছে, অনেক টেক্সট ব্যবহার করছে পুরো জুড়ে। ঠিক আছে, তো ফেসবুক বলে আপনার অ্যাড এর কোনো ইমেজ, যখন আপনি ইমেজ অ্যাড দিবেন সেই ইমেজ অ্যাড এর ক্ষেত্রে টেক্সট রেশিওটা 20% রাখবেন। ঠিক আছে, 20% যদি রাখেন তাহলে আপনার শেয়ারটা বেটার পারফর্ম করবে। এখন আপনি যদি অনেক অফার, এত ছাড় এত ছাড়, এটা পাবেন ওইটা পাবেন, পুরো টেক্সটের ইমেজ জুড়ে আপনি কি করলেন, আপনি শুধুমাত্র আপনি কি টেক্সট দিয়ে ভরে রাখলেন, তাহলে সেই ধরনের ইমেজের অ্যাড গুলো কিন্তু রিচটা অনেক কমে যাবে। ঠিক আছে, তো আমরা কি করবো, আমরা পোস্টের ভিতরে টেক্সট যত খুশি পারি লিখবো, এটার একটা অবশ্যই নির্দিষ্ট একটা লিমিটেশন রয়েছে। টেক্সটের ইমেজ কত পার্সেন্ট বা কতটুকু পর্যন্ত আমরা টেক্সটে যে কোনো মানে আমাদের পোস্টের বডিতে আমরা কতটুকু টেক্সটের বা কত ওয়ার্ডের লিখতে পারবো সেটা একটা নির্দিষ্ট রেশিও রয়েছে, সেটা আমি আলোচনা করেছি আমার পেইড কোর্সে। তো আপনারা ওই অ্যামাউন্টের টেক্সট অ্যাড গুলো তৈরি করবেন, কিন্তু ইমেজের ভিতরে খুব বেশি কিন্তু কি করবেন না, টেক্সট ব্যবহার করবেন না, এতে করে অ্যাডের রিচটা অনেক কমে যাবে। তো অতিরিক্ত টেক্সট ইমেজে ব্যবহার করাটা থেকে আমরা কি থাকবো, অ্যাভয়েড করবো, আমরা মানে ব্যবহার করব না। এরপর রয়েছে ক্যাম্পেইন বাজেট। ঠিক আছে, ক্যাম্পেইন বাজেট অনেক গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আপনার ক্যাম্পেইন বাজেট উপরে ডিপেন্ড করছে আপনার অ্যাডের কোয়ালিটি। এখন আপনার পটেনশিয়াল রিচ হচ্ছে ধরলাম 5 লক্ষ এক মাসে আপনার পটেনশিয়াল রিচ আপনি করতে পারেন। এখন এই জায়গায় যদি আপনি 5 লক্ষ অডিয়েন্সের জন্য যদি আপনি ডেইলি $1 বাজেট করেন, আপনি সর্বোচ্চ 1,500 লোকের কাছে রিচ করতে পারবেন। তাহলে 3 মাসে এক মাসে কত, এক মাসে আপনি সর্বোচ্চ 30 থেকে 40,000 পিপলের কাছে রিচ করতে পারবেন। তাহলে যে আপনি টার্গেটে 5 লক্ষ অডিয়েন্সকে করলেন, অথচ আপনার বাজেট অনুযায়ী আপনি বলছেন আপনি 30,000 এর বেশি পৌঁছাতে পারবেন না, তাহলে আপনি কিভাবে ধরে নেবেন এই একটা ভালো কোয়ালিটি একটা অ্যাড হতে যাচ্ছে বা এটা প্রফিটেবল অ্যাড হতে যাচ্ছে? ডেফিনেটলি নট। সো আপনাকে এটা ক্যালকুলেশন করতে হবে আপনার যে বাজেট রয়েছে সেই বাজেট অনুযায়ী আপনি আপনার প্রত্যেক পটেনশিয়াল কাস্টমারের কাছে আপনার অ্যাডটা পৌঁছাতে পারবে কিনা, এটার উপরে কিন্তু অ্যাডের যে অকশন সিস্টেমটা বা অ্যাডের যে কোয়ালিটি স্কোরের সিস্টেমটা এটা কিন্তু ডিপেন্ড করে। ঠিক আছে, সো এটাও আপনাকে মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে অ্যাডের সামঞ্জস্যতা, এটা অনেক ইম্পর্টেন্ট। অ্যাডের সামঞ্জস্যতা বলতে হচ্ছে আপনি অ্যাড দিচ্ছেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে, বাট আপনার কন্টেন্টের ভিতরে আপনি বিভিন্ন ধরনের অফার দিয়ে ভরে রেখেছেন, এটা একটা অসামঞ্জস্য একটা বিষয়। আপনি অ্যাড দিচ্ছেন, ধরা যাক কোন প্রোডাক্ট আপনি প্রমোট করছেন, কিন্তু আপনি অন্য প্রোডাক্টের কি করলেন, কথা নিয়ে আপনার টেক্সটের ভিতরে ব্যবহার করলেন। তার মানে কি আপনার অ্যাডের সাথে, অ্যাডের ইমেজের সাথে, অথবা অ্যাডের ইমেজে এমন একটা ইমেজ ইউজ করলেন আর কন্টেন্ট দিচ্ছেন অন্যরকম, হ্যাঁ অন্য কিছু মিন করছে, তো সেক্ষেত্রে এগুলো অ্যাডের সামঞ্জস্যতাটা কমে যায় এবং অ্যাডের কোয়ালিটি স্কোরটা অনেক নিচে নেমে আসে, যার কারণেও কিন্তু আপনার ফেসবুক অ্যাডের রিচ অনেক কমে আসে। এবং ফাইনালি আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ। এটা অনেক ইম্পর্টেন্ট, যারা ট্রাফিক ক্যাম্পেইন করছেন, বিভিন্ন সিপিএ অ্যাফিলিয়েট অফার প্রমোট করছেন তাদের জন্য ল্যান্ডিং পেজটা যদি আপনার ঠিক না থাকে অ্যাডের কোয়ালিটি স্কোর কমে যাবে। ল্যান্ডিং পেজ ঠিক রাখার জন্য যেটা করবেন, ল্যান্ডিং পেজের ভিতরে বিভিন্ন ধরনের বাটন ইউজ করবেন না, অর্থাৎ চেষ্টা করবেন একটা পরিষ্কার বাটন রাখার জন্য, কল টু অ্যাকশন যেটাকে আমরা বলে থাকি, সেটাতে ক্লিক করে যাতে অডিয়েন্স আপনার আপনার যে কাঙ্ক্ষিত যে অ্যাকশনটা সেটা ফুলফিল করতে পারে। এখন আপনি অনেক ধরনের অফার প্রমোট করলেন একটি ল্যান্ডিং পেজে, এটা একটা লো কোয়ালিটি একটা ল্যান্ডিং পেজের এক্সাম্পল। আপনার ল্যান্ডিং পেজে যদি অনেক সাইড বার থাকে, অনেক পোস্ট থাকে, অনেকগুলো অফার থাকে, এটাও একটা লো ল্যান্ডিং পেজের একটা এক্সাম্পল। আপনার ল্যান্ডিং পেজে যদি এমন ধরনের কোনো কিছু লেখা থাকে যেটাতে আপনার মনে হতে পারে যে আপনার অডিয়েন্স এখানে বিভ্রান্ত হওয়ার সুযোগ রয়েছে বা অডিয়েন্স এখানে স্ক্যামে পড়ার সুযোগ রয়েছে, তো সেক্ষেত্রে আপনার অ্যাডের রিচ কমে যেতে পারে। সো এরকম অনেকগুলো ইম্পর্টেন্ট কারণ রয়েছে যেগুলো আমরা আমাদের যে পেইড কোর্সটা রয়েছে সেই কোর্সের ভিতরে আলোচনা করেছি। কোর্সটা মাত্র 2 দিনের জন্য একটা স্পেশাল ছাড় পাবেন, এর পরবর্তীতে এই কোর্সের প্রাইস বেড়ে যাচ্ছে এবং
অনেক অল্প টাকায় আমি জাস্ট টেস্টিং পারপাসে আমার ইউজারদের জন্য, আমার সাবস্ক্রাইবারদের জন্য এই কোর্সটা অফিসিয়ালি নিয়ে এসেছি। আশা করছি আপনারা যারা যারা এই কোর্সটা করবেন কেউই কি হবেন না, আপনারা কেউই এমন হবেন না যে না আমি আসলে আমার মানে টোটাল ভ্যালু অফ মানি আমি বলবো, ঠিক আছে, মানে আমি যা দিচ্ছি এখানে এবং যা নিচ্ছি তার থেকে আপনাকে অনেক হাজার গুণ বেশি আমি আসলে প্রোভাইড করেছি এই একটার ভিতরে, কোর্সের ভিতরে। আশা করছি ডিজিটাল মার্কেটিং এর এটা একটা একটা আহ, কি বলে একটা গ্রেট অপরচুনিটি আপনাকে 2020 একবারে শেষের দিকে এসে আমি আসলে প্রোভাইড করছি। আপনারা এই কোর্সটা শেষ করার মাধ্যমে আপনারা ইনশাআল্লাহ আপনার মার্কেট প্লেসে অফলাইন এবং অনলাইনে বোথ প্লেসে কাজ করতে পারবেন, এবং নিজে যদি অ্যাফিলিয়েট মার্কেটার হয়ে থাকেন এক্ষেত্রে সবচেয়ে বেশি আপনার জন্য হেল্পফুল হবে, কারণ অনেক টিপস এন্ড ট্রিক্স শেয়ার করা হয়েছে আমাদের এই অ্যাডভান্স কোর্সটির মধ্যে। তো আশা করছি এই বিষয়গুলো যদি খেয়াল রাখেন আপনারা আপনারা এই ফেসবুক অ্যাড এর যেই রিচের কম হওয়ার যে প্রবলেমটা, সেই প্রবলেম থেকে আপনারা সবাই ওভারকাম করতে পারবেন। আর আমাদের এই যদি আর্টিকেলটা যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে, ঠিক আছে, তো আমি বলবো যে যদি যদি ভালো লেগে থাকে আমাদের আম, এই আর্টিকেলটা, তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন। তাতে অনেকেই নতুন যারা কিছুটা প্রবলেম পড়ছে, অ্যাডের রিচ কম হচ্ছে, হ্যাঁ, তারা এই প্রবলেম গুলো থেকে ওভারকাম হয়ে আসতে পারবে। তো আমরা চেষ্টা করবো এই ফেসবুক অ্যাড নিয়ে আমাদের ইউটিউব সাবস্ক্রাইবারদের জন্য একটা সিরিজ ভিডিও তৈরি করার জন্য। আশা করছি আপনাদের সবার জন্য হেল্পফুল হবে সেটা। ঠিক আছে, কিছু কিছু টুকটাক টিপস আমি আসলে এখন থেকে শেয়ার করে যাবো। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।